নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের এমনই একটি দেহরক্ষা মন্ত্র বা দেহবন্ধন মন্ত্র যা প্রাচীন শাস্ত্র থেকে আমি দিচ্ছি। অনেকে ভাববে যে গুরুবিদ্যাগুলোই যে শুধু ভালো কাজ করে, শুধু তা নয়। প্রাচীন শাস্ত্রে এমনই বিদ্যা উল্লেখ আছে যেগুলো একটি গুপ্ত বইয়ের মধ্যে অনেক কিছুই থাকে, সেগুলো গুরুদেব আমাদেরকে বলে দেয় বা যারা শেখে তাদেরকে জানিয়ে দেয় যে এগুলো কাজ হয় বা ভালো কার্যকরী। তো সেইগুলো কার্যকরী বলেই কাজ পেয়েছি বলে আপনাদেরকে ইউটিউবে শেয়ার করছি, যাতে আপনারা কাজ পান। তো দেহবন্ধন কেন করতে হয়? এই বন্ধগুলো 24 ঘন্টার জন্য খুব শক্তিশালীভাবে কাজ করে। এই 24 ঘন্টা দেহবন্ধনের মধ্যে কোনো ভূত, প্রেত, জিন, অশুভ শক্তি বা কেউ বান মারছে, চালান করছে, ক্ষতি করছে বা কোনো শত্রুপক্ষের ভয় বা অন্য যে কোনো ভয় বা ক্ষতির হাত থেকে, বিপদ আপদ, দুর্ঘটনা, বিভিন্ন দিক থেকে নিজেকে প্রোটেকশান বা নিজেকে রক্ষা করার জন্য এই দেহবন্ধন করতে হয়। তো মন্ত্রটি আমি 3 বার বলছি, তারপরে নিয়মটি বলবো। মন্ত্রটি হচ্ছে আ পরব্রহ্ম পরমাত্মনে নমো মম শরীর পাহি পাহি কুরু কুরু সহা। মন্ত্রটি আরও 2 বার বলছি। আহ পরব্রহ্ম পরমাত্মনে নমো মম শরীর পাহি পাহি কুরু কুরু সহা। মন্ত্রটি আমি আর একবার বলছি। আহ পরব্রহ্ম পরমাত্মনে নমো মম শরীর পাহি পাহি কুরু কুরু সহা। মন্ত্রটি এখানে পুরো ডিটেলস দিয়ে দিলাম, যারা বুঝতে অসুবিধা হবে বারবার দেখে নেবেন। এবং এই নিয়মটি আমি বলে দিচ্ছি। নিয়মটি, এই মন্ত্রকে 108 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে। এবারে এখানে কিভাবে সিদ্ধি করবে অনেকেই হয়তো জানেন না। যে কোনো গ্রহণ চলাকালীন, সেটা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ চলাকালীন 108 বার জপ করে নিলেই হবে। বা যে কোনো অমাবস্যা দেখে রুদ্রাক্ষের মালার সাহায্যে উত্তর দিকে মুখ করে বসে যে ঠাকুর ভালো লাগে সেই ঠাকুরের সামনে ধূপ প্রদীপ বাতি জ্বালিয়ে মনস্কামনা করে যে এই মন্ত্র আমি সিদ্ধি করে এই মন্ত্রটি মুখস্থ করে 108 বার রুদ্রাক্ষের মালার সাহায্যে যদি জপ করে নেওয়া যায়, তাহলে এই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। তারপরে এরপর যে কোনো সিদ্ধির প্রথমে, মানে যে কোনো সাধনা বা কোনো কাজের জন্য উপরোক্ত মন্ত্র পড়ে দেহবন্ধন করতে হবে। তো দেহবন্ধন কিভাবে করবেন? এই যে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে, যখন আমি যে নিয়মটি জানি সেটি বলছি। যখন মনে হবে যে কেউ কোনো ক্ষতি করবে বা কোনো জায়গায় ভয়ের ব্যাপার আছে, বা কেউ চাইছো যে 24 ঘন্টার জন্য দেহবন্ধন থাক, যাতে কোনো দিক থেকে না সমস্যা আসে, প্রত্যেক দিন দেহবন্ধনটি করা যাবে 24 ঘন্টার জন্য। তো 24 ঘন্টার জন্য যখনই মনে হবে যে এই বন্ধটি করব, তখনই যেহেতু মন্ত্রটি সিদ্ধ করা আছে, তাই এই মন্ত্রটি একবার করে বলবেন, নিজের শরীরে একটা করে ফুঁক দেবেন। এইভাবে 7 বার পাঠ করে 7টা ফুঁক দেবে নিজের শরীরে, তাহলে দেহবন্ধন হয়ে যাবে। তো এখানে লেখা আছে শত্রু তান্ত্রিক ইত্যাদি থেকে নিজ দেহ রক্ষার জন্য এই মন্ত্র পড়ে দেহ বাঁধতে হবে। কেমনভাবে দেহবন্ধন করতে হবে বলে দিলাম। অন্যর দেয়া মন্ত্র তার উপর কার্যকর না হয়। তো শুধু মন্ত্রতন্ত্র নয়, এখানে দেহবন্ধন যেটি আমি দিলাম বা যে কোনো দেহবন্ধন নিজের শরীরকে 24 ঘন্টার জন্য রক্ষা করে। সেটা ভূত প্রেত জিন অশুভ শক্তি বা কোনো কেউ বারবার বান মারছে, চালান করছে, ক্ষতি করছে, এমনকি বাড়ির মধ্যেও ক্ষতি করে রাখলে, কেউ দেহবন্ধন করা থাকলে, তাহলে বাড়িতে ক্ষতি আছে কিন্তু যে দেহবন্ধনটি করছে তার ওপর কোনো ক্ষতি হবে না। এছাড়া বিভিন্ন গ্রহ বা বিভিন্ন কুনজরের জন্য কারোর ব্যবসা বাণিজ্য মন্দ যাওয়া বা রাস্তাঘাটে দুর্ঘটনা, বিপদ আপদ এটা সেটা থাকলে, তো 24 ঘন্টার জন্য যদি দেহবন্ধন করে রাখা যায়, তাহলে কোনো রকম সংকট আসবে না। এই দেহবন্ধন মন্ত্রগুলো বিভিন্ন ঠাকুর দেবতা বা দেবদেবীর সাথে কানেকশান করে দেহবন্ধনগুলো করা।
যে মন্ত্রের ভাইব্রেশনে পুরো 24 ঘন্টা দেহকে সুরক্ষিত রাখে। তো ভিডিওটি এই অবধি। যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।